হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে একটা ড্রিল মেশিন কেমন করে ঠিক করতে হয় এবং ড্রিল মেশিনটি কী কী ফল্ট হয়েছে সেটার উপর আজ আমি আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরন কোম্পানির ইলেকট্রিক ড্রিল মেশিন বটে। এই দেখতে পাচ্ছেন এখানে লোগোটা আছে সরন কোম্পানির। এটা খুবই একটি ভালো ড্রিল মেশিন বন্ধুরা। আর এবার আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা কীরকম ফল্ট হয়েছে। চলুন বন্ধুরা, লাইন এখানে আমি দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই যে আমি চালিয়ে দেখাচ্ছি, তো কেমন একটা খ্যার খ্যার করে আওয়াজ আছে। এই আওয়াজটা আমার কেন আসছে, এটা আমি কী করে ঠিক করতে পারবো, সেই সব ব্যাপারে আজ আমি আপনাদেরকে বিস্তার করে ভালোভাবে জানাবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে খুলে নিয়েছি। এটা হচ্ছে ড্রিল মেশিনের শ্যাফট। এই শ্যাফটের কারণে আমাদের বেয়ারিংটা কেটে গেছে। এটা হচ্ছে গিয়ার, আর ওটা হচ্ছে বন্ধুরা এটার গিয়ার বক্স। তো এটা আপনারা যদি না কেউ খুলতে জানেন, কেমন করে খুলতে হয়, কেমন করে লাগাতে হয়, সেসব পরে যদি আপনারা কেউ না জেনে থাকেন তো আমাকে জানাবেন। সেসব ব্যাপারে আমি একটা ভালো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে শ্যাফটটা বন্ধুরা আছে, এই শ্যাফটটা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আর এটা হচ্ছে চাক, এটার নাম হচ্ছে গিয়ার চাক। এই গিয়ার চাকটা না থাকলে কোনো রকম করে ড্রিল মেশিনটি চলবে না। আর এই চাকটা কখন খারাপ হয়, কী কারণে খারাপ হয়, তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে আমি ভালো করে এটাকে পুষে নিয়েছি। এবার পুষে নেওয়ার পর এই যে স্যাপটা দেখতে পাচ্ছেন, এই স্যাপটাকে আমি ভালো করে পুষে নেবো। স্যাপটাকে ভালো করে পুষে নেবো। এবার স্যাপটা আমার ডগটাতে একটু কেটে গেছে, তো সেই কেটে যাওয়ারটা আমি কী করে ঠিক করতে পারবো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে এখন পুষে নিয়েছি। আর এটার সঙ্গে বন্ধুরা আরও অনেক কিছু কমেন্টস থাকে যেগুলো আপনাকে যত্ন করে রাখতে হবে। তো এবার আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে এটার ভেতরে যে ময়লাগুলো ঢুকেছিলো সেটাকে আমি ভালো করে পুছে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা একটা লক আছে, সেই লকটাকে আমাকে ভালো করে লাগাতে হবে। তাছাড়া আমার লকটা যদি না ভালো করে লাগে তো আমার ড্রিলটা একদম নষ্ট হয়ে যাবে। এইখানে স্যাপটার মধ্যে এটাকে লাগিয়ে দিলাম। এবার এই যে স্যাপটা আছে, স্যাপটাতে আমি ভালো করে লাগিয়ে দেখে নিচ্ছি যে আমার কন্টিনিউ কেটে গেছে আর কী কারণে আমার এই ফল্ট হয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমি একটা সিরিজ পেপার নিয়ে এটাকে ভালো করে হালকা হালকা স্মুথ করে ঘষতে হবে। বেশি ঘষতে হলে কিন্তু আমার বন্ধুরা ওখানে লুজ হবে, যাতে না আমার লুজ হয় তার জন্য একদম হালকা হালকা স্মুথ করে ঘষতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি সিরিজ পেপার নিয়ে হালকা হালকা স্মুথ করে ঘষে নিচ্ছি। আর সিরিজ পেপার আমাদের নিতে হবে একদম পাতলাটা। এটা দেখবেন কাগজে আসে একদম ছোট্ট মেহিন না থাকে, সেটি করে আমাকে হালকা হালকা করে ঘষে নিতে হবে। তো চলো বন্ধুরা, আমি এটা ঘষে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কেউ যদি আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলের মধ্যে অনেক কিছু ভিডিও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে যে বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটা আমি চেঞ্জ করলাম। এই স্যাপটার কারণে আমার এই বেয়ারিংটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। তো এই বেয়ারিংটা কী কারণে নষ্ট হয়েছিল, এবার এই বেয়ারিংটা কেমন করে খুলতে হয় সেসব এবার অন্য একটা আমি আপনাদেরকে ভালো ভিডিও দিয়ে দেবো। তো এবার বন্ধুরা, এখানটাতে আমি যে গিয়ার বক্সটা আছে, গিয়ার বক্সটাতে যে গিয়ারটা আছে আর যে স্যাপটা আছে সেটা কী করে ভালো করে বসিয়ে লাগাতে হয়, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। তো এই দেখেন বন্ধুরা, এখানে এমনি করে এটাকে ঠুকে ঠুকে লাগাতে হবে। আর এটার সঙ্গে যে লকগুলো আছে সেই লকগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। লকগুলো না দিলে কিন্তু বন্ধুরা আপনাদের মেশিনটা প্রপারলি কাজ করবে না। দেখবেন লকটা যদি না দেন তো আপনাদের যে গিয়ার বক্সের যে গিয়ারটা আছে, গিয়ারটা কেমন কেটে যাবে কিংবা আপনার খসে যাবে, খড়খড় করে আওয়াজ অনেক বেড়ে যাবে। আর ওটা যদি না দেন তো দেখবেন যে আপনার মেশিন চলছে কিন্তু আপনার ড্রিলিং হচ্ছে না। হার্ড ড্রিল যখন পেয়ে যাবে তখন আপনার ঠিকমতো ওটা তো হোল করতে পারবে না। এটা আমি ঠুকে নিয়ে দেখে লাগিয়ে নিয়েছি। এবার এটা একটু ভালো করে ঘুরিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার ঠিকভাবে বসেছে কি না। এই দেখুন আমার ঠিক বসেছিল না, তাই আমার গিয়ার বক্সটার থেকে গিয়ারটা আমার বের হয়ে গেছে। এটাকে আমি ফিসেলে আবার লাগিয়ে নেবো। তো চলো বন্ধুরা, এবার আমি এটাকে ফিসেলে আমি দেখে নিচ্ছি যে কী কারণের জন্য আমার এটা বসলো, কী কারণের জন্য আমার লাগতেছিল না। তো এখানে আমি ওটাকে দেখে নিচ্ছি। এবারে ফিসেলে এটাকে আমি লাগিয়ে নেবো। তো তার আগে এখানটাতে আমার একটু করে প্রয়োজন আছে। এখানে আমার একটু ময়লা ফেসে গেছিলো তাই আমার লাগাতে ছিল না। এখানে আমি চিমটাতে করে ময়লাটাকে বার করে নিচ্ছি। এবার যে লকটা আছে চিমটাট করে আমি সেই লকটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। লকটাকে কিন্তু বন্ধুরা একদম প্রপারলি ভালো করে লাগাতে হবে। লকটা ভালো করে না লাগলে আপনার গিয়ার বক্সে গিয়ার কোনোদিন বসাতে পারবেন না। এবার আমি এখানে গিয়ারটাকে বসে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে গিয়ারটাকে প্রপারলিভাবে ভালো করে বসাচ্ছি। গিয়ারটা না ভালো করে তোরা যদি বসাতে পারেন তাহলে আপনাদের মেশিনটা কিন্তু প্রপারলি ঠিক হবে না। গিয়ারটা এখানে বসে নিচ্ছি। এবারে গিয়ার চাক দিয়ে আমি এখানে ঠুকে ঠুকে ভালো করে বসিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা একদম বসে গেছে। এবারে এখানে যে একটা উপরে লক আছে, এই লকটা আমাদেরকে ভালো করে লাগাতে হবে। এই লকটা বন্ধুরা অনেকে আছে যে টেকনিশিয়ান ভাই যারা খুলতে পারে না। তো কেমন করে এটা খুলতে হবে সেটার ব্যাপারে যদি আপনারা জানতে চান
তো সেটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে আমি ওই লকটাকে লাগিয়ে দিচ্ছি প্লাসে করে টিপে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি প্লাস করে টিপে টিপে লকটাকে ভালো করে বসিয়ে লাগিয়ে দিচ্ছি। এইটা একদম লুজ রাখা চলবে না, এটা হচ্ছে ম্যান লক, সব থেকে বড় লক হচ্ছে ম্যান এটাই। এই লকটা যদি আপনারা ভালো করে না লাগানছে তাহলে এই চাকটা বারবার বেরিয়ে যাবে। এই লকটার কথা আমি আপনাদেরকে বলছিলাম। এখানে আমি একবার চেক করে দেখেছি স্ক্রুড্রাইভার করে যে আমার লকটা বের হয়ে যাচ্ছে নাকি। তো আমার লকটা কোনো মতো বের হচ্ছে না, এই লকটা আমার প্রপারলিভাবে বসে গিয়েছে। এটা আপনারাও ভালো করে চেক করে নেবেন। আর যদি এই লকটা ভালো করে না লাগিয়েছে তো আবার লাগিয়ে নেবেন। একটি ভালো সফল টেকনিশিয়ান হতে গেলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এরপরে বন্ধুরা আমি এখান থেকে গ্রিস বের করে নিয়েছি, আর এই গ্রিসটা মাস্ট কিন্তু ড্রিল মেশিনের জন্যই, এই মেশিনের জন্য ইয়াটা বটে। তো এই গ্রিসটা দেখতে পাচ্ছেন একদম সোনালি কালার, একদম রঙটা দেখতে পাচ্ছেন চকচকা আছে। তো এইটাতে ভালো করে এবারে গ্রিসিং দিতে হবে। গ্রিস কিন্তু একদম কঞ্চুস করতে পারবেন না, একদম মাস্ট গ্রিস আপনাদেরকে দিতে হবে ভালো করে। এখানে আমি ভালো করে একদম পুরো গ্রিসে ভরিয়ে দিয়েছি যাতে আমার মেশিনটা চলে ভালো, কোনো খড়খড় কিছু না আমার যেমন আওয়াজ আছে। এখানে আমি এটাকে ভালো করে বসিয়ে নিয়ে ভালো করে গ্রিসটা আমি লাগিয়ে দিয়েছি। তবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় গ্রিস লাগা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন গ্রিস লাগা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে বন্ধুরা এখানে গ্রিস লাগা কমপ্লিট হওয়ার পর আমি মেশিনটার সাথে এটাকে অ্যাটাচ করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তো হালকা আমার গ্রিসটা দিতে হবে। গ্রিসটা একদম নষ্ট হয়ে গেছে, বুশটা যেটা আছে, আর বুশটা আমার খারাপ হয়নি, তা আমি বুশটাকে চেঞ্জ করিনি। তো এটা তো আমি হালকা ভালো করে গ্রিস দিয়ে দেবো। এটার ভিতরে যে পুরোনো গ্রিসটা আছে সেটাকে আমি স্ক্রুড্রাইভার করে বের করে নিচ্ছি। এরপরে এটাতে আমি ভালো একটা গ্রিস দিয়ে দেবো, আর গ্রিস দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে লাগিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আবার গ্রিসটা নিয়ে নিয়েছি হাতে, আর গ্রিসটা নিয়ে নেওয়ার পরে বুশটার মধ্যে আমি গ্রিসটা ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি গ্রিসটা দিয়ে নিয়েছি। এরপর আমি যে বক্সটা আছে, গিয়ার বক্সটা, সেই গিয়ার বক্সটা আমি এটাতে ভালো করে ফিট করে লাগিয়ে দেবো। তো চলো বন্ধুরা এখানে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু বন্ধুরা বেশি হাতুড়ে এসব কিন্তু মারা চলবে না, নাহলে কিন্তু এটা ঢালাই মাল থেকে ফেটে যেতে পারে। আর এটা লাগার পর উপরে স্যাপটাকে ঘুরিয়ে পর চেক করে দেখে নেবেন যে আমার ঠিকভাবে ঘুরছে কি না। এরপর আমি এখানে স্ক্রুটা দিয়ে এটাকে আমি ভালো করে প্রপারলিভাবে কিন্তু টাইট করে লাগাতে হবে। প্রপারলিভাবে না টাইট করে লাগাতে গেলে যখন আপনি মেশিন দিয়ে ঢালাই কাজ করবেন কিংবা দেওয়ালের ড্রিলিং করবে, তখন কিন্তু দেখবে আপনার স্ক্রুটা খসে যাবে, আপনার ঠিক কাজ করবেন না, বা আপনার আর্মেচারও নষ্ট হয়ে যেতে পারে, আপনার অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো আমার এই ছোটো স্ক্রুড্রাইভারটা আমার ভালো হতো, তাই আমি এখানে বড় স্ক্রুড্রাইভার একটা নিয়ে নিচ্ছি। বড় স্ক্রুড্রাইভারটা নেওয়ার বড় স্ক্রুড্রাইভারটা আমি নিয়ে নিচ্ছি। বড় স্ক্রুড্রাইভার নিয়ে এখানে আমি প্রপারলিভাবে সব নাটগুলোকে লাগিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে প্রপারলিভাবে সব নাটগুলোকে লাগিয়ে দিচ্ছি। আর টাইট কিন্তু একদম ফুল টাইট দিতে হবে, কোনো টাইটে লুজ রাখা চলবে না। লুজ রাখতে গেলে আমাদের এটা যখন আমি ড্রিল করব তখন এটা ভাইব্রেট করে কারণে আমার আর্মেচারটা এসবগুলো আমার চলে যাওয়ার চান্স থাকে। আর এই কারণে একটা হচ্ছে যে যাতে আমার কার্বনটা অনেক বেশি খায়। তো আমার ওটা লাগা হয়ে গেছে। এবারে বন্ধুরা এই চাকটাকে লাগাতে হবে। অনেকটা ভাই আছে যারা ড্রিলে কাজ করে কিন্তু চাকটা কী করে লাগাতে হয়, কী করে খুলতে হয় সেটার ব্যাপারে আপনারা জানেন না। তো সেটার ব্যাপারে যদি আপনাদের জানার থাকে তো আমাকে কমেন্ট করবে, আমি আপনাদের জন্য একটা ভিডিও ভালো করে বানিয়ে দেবো যে কী করে সব ড্রিলে কেমন প্রসেস আছে, কোন কোন ড্রিলে কেমন প্রসেস আছে চাকটা লাগাবার এবং খুলবার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি একটা রড নিয়ে নিয়েছি। রড নিয়ে মাথাটাতে লাগিয়ে ড্রিল চাকটার সঙ্গে আমি টাইট করে দিচ্ছি। টাইট করে নিয়ে চাবি দিয়ে ভালো করে টাইট করে নিতে হবে। টাইট করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে একটুকু যে কেমন করে এটাতে আপনাদেরকে ড্রিল চাকটা লাগাতে হবে এবং কেমন করে খুলতে হবে, সেটার জন্য অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো এটাকে আমি প্রপারলি কিন্তু ড্রিল চাকের চাবি দিয়ে আমি একে টাইট করে নিয়েছি। টাইট করা আমার হয়ে গেলে আমি এটাকে দেখিয়ে দেবো যে কেমন করে আপনাদেরকে এটাকে লাগাতে হবে। এ দেখেন বন্ধুরা আমার এখানে রডটা ভেঙেছে। এবার হাতুড়ি করে এখানে 3-4 বার আমি ভালো করে মেরে দেবো যাতে আমার এটা প্রপারলিভাবে লেগে নিয়ে লক হয়ে যাবে। আর এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হাতুড়ি করে মেরে দিয়েছি। এরপর আরেকবার আমি চেক করে দেখে নেবো যে আমার ঠিক লেগেছে কি না। এবার আমি চেক করে দেখে নিয়েছি যে আমি দেখছি ঠিক লাগে না, একটু আমার বাকি আছে, তাই আমি আরেকবার হাতুড়ি করে মেরে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকবার আমি হাতুড়ি করে মেরে লাগিয়ে দিয়েছি। এবার আরেকবার মারতে হবে, কারণ আমার ঠিকভাবে লাগিয়েছিল না। তো এবার আমি ভালো করে ঠিক করে লাগানোর জন্য আরও 2-4 বার করে মেরে নিয়ে লাগিয়ে দিয়েছি। আমার এবার ঠিক প্রপারলিভাবে একদম লেগেছে, আমার ঠিক হচ্ছে। এবার যে চাবিটা আছে সেই চাবিটি দিয়ে আমি এটাকে খুলে নেবো রডটাকে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি চাবি দিয়ে ভালো করে রডটাকে খুলে নিচ্ছি। রডটা আমার খুলে বের করে দিয়েছি।
এরপর হাতে একটু ঘুরিয়ে দেখে নেবো যে আমার ঠিক আছে কিনা। এরপর আমি লাইন দিয়ে এটাকে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো রকম আগের যে সাউন্ড ছিল সে সাউন্ড নেই। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। আপনাদের যদি কারো ভালো লাগে থাকে তো আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।